এসব নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী আফজাল হোসেন। যাচ্ছি তার কাছে। আফজাল, আমরা আপনার রিপোর্টটাই দেখছিলাম, সেক্ষেত্রে যদি শুরু করি, শেখ হাসিনার বিচারের অগ্রগতি নিয়ে আইনজীবীরাও কথা বলছিলেন। সামগ্রিকভাবে বিস্তারিত যদি একটু বলেন যে আসলে বিচারের অগ্রগতি কতটুকু? না, শেখ হাসিনার বিচার একেবারে শেষ ধাপে রয়েছে। আগামী রোববার, এই সোমবার এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন হবে এবং এরপরে এই মামলাটি রায়ের জন্য দিন ধার্য করবেন। আমরা যদি এক নজরে শেখ হাসিনার মামলার বিচারের অগ্রগতিটা দেখি, যে এই মামলায় এখন পর্যন্ত 54 জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। প্রসিকিউশন 81 জনকে সাক্ষী করেছিল, কিন্তু তারা 54 জনের সাক্ষ্য নিয়েই এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। 90টি ডকুমেন্টারি ও 35টি বস্তুগত তথ্য প্রমাণ দাখিল করা হয়েছে। 90টি ডকুমেন্টারি বলতে বিভিন্ন সরকারের যে সিদ্ধান্ত, গুলির নির্দেশনা, তারপরে হচ্ছে যে জরুরি অবস্থা জারি, তারপরে হচ্ছে আরও বিষয়গুলো, যে ধরনের নথিপত্র জব্দ করা হয়েছিল সেগুলো উপস্থাপন করা হয়েছে। 35টি বস্তুগত তথ্য প্রমাণ দাখিল। বস্তুগত বলতে অডিও রেকর্ড, ভিডিও ফুটেজ, এই ধরনের তথ্য প্রমাণ প্রসিকিউশন দাখিল করেছে। এর মধ্যে 4টি অডিও রেকর্ড পাওয়া গেছে। এর একটি হচ্ছে যে শেখ হাসিনা তাপসের, শেখ হাসিনা হাসানুল্লাহ ইনুর সঙ্গে দুইটি, এবং শেখ হাসিনার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামালের। আর সোমবার শুরু হচ্ছে যুক্তিতর্ক। 5টি অভিযোগ প্রমাণ হওয়ার দাবি প্রসিকিউশনের। মোট শেখ হাসিনা, আসিফুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল মামুনের বিরুদ্ধে 5টি অভিযোগ এনেছিল প্রসিকিউশন বলছে যে এই 54 জনের সাক্ষ্য প্রমাণ এবং ডকুমেন্টারি এবং বস্তুগত তথ্য প্রমাণের মধ্য দিয়ে 5টি অভিযোগ প্রমাণ হয়েছে। আর রায়ের তারিখ পাওয়া যাবে 15 অক্টোবরের পরে, অর্থাৎ যুক্তিতর্ক উপস্থাপন হবে। যুক্তিতর্ক উপস্থাপন করতে হাইস্ট হলেও 2 সপ্তাহ সময় লাগবে দুপক্ষের, রাষ্ট্র এবং আসামি পক্ষের। এরপরে রায়ের দিন ধার্য করবে। সেক্ষেত্রে আফজাল, এই মামলায় একজন ছিলেন হচ্ছে সাবেক আইজিপি মামুন, তিনি তো রাজসাক্ষী হয়ে গেলেন। তার ব্যাপারে কি সিদ্ধান্ত হচ্ছে বা কি হচ্ছে? এটি এখন মানুষের আগ্রহের বিষয় যে সাবেক পুলিশ মহাপরিদর্শক, তিনি আন্দোলনের সময় বিভিন্ন মিটিংয়ে ছিলেন, কিভাবে আন্দোলন দমন করতে হবে, বিশেষ করে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলিটা সবচেয়ে বেশি চালিয়েছে পুলিশ। এবং প্রসিকিউশন বলছে সারা দেশের 51টি জেলায় মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে, আর সারা দেশের 41টি জেলার 438টি পয়েন্টে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এবং সেই সময় পুলিশ বাহিনীর উপর সবচেয়ে বেশি অভিযোগটা, এবং সেই বাহিনীর প্রধান তিনি আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন, তাহলে আদালত তাকে কি করবেন? আদালত যেটি হচ্ছে যে আইসিটি আইনের 15 ধারায় আসামি থেকে রাজসাক্ষী হওয়ার একটা বিধান রয়েছে। সেটি আদালতে যদি কোনো আসামি আবেদন করে, তখন আদালতই আসলে মঞ্জুর করবেন কি করবে না সেটির সিদ্ধান্ত নেন। সত্য উন্মোচন করেছেন সাবেক আইজিপি, মনে করে প্রসিকিউশন। অর্থাৎ এই আইনের যেটি বলা হয়েছে, তিনি সত্য বলবেন, শুধু সত্য বললেই হবে না, এবং ফুল ডিসক্লোজার যেটাকে বলি, এবং প্রকৃত ঘটনার মুখোশ উন্মোচন করবেন। কিন্তু প্রসিকিউশন যেটি বলছে যে সাবেক আইজিপি মামুন যে সাক্ষ্য দিয়েছেন আদালতে, তাতে সত্য উন্মোচিত হয়েছেন। তিনি খালাস পাবেন নাকি তার সাজা কমবে? যে আইনে যদি তার সাজা, মানে তিনি যদি অভিযুক্ত হন, সেই আইনের যে সাজা আছে সেখান থেকে তাকে কমিয়ে দেওয়া হবে নাকি একেবারে খালাস করে দেওয়া হবে, এই সিদ্ধান্তটা একেবারে ট্রাইব্যুনালের, এবং আইনে সেটিই বলা আছে। সেক্ষেত্রে আফজাল, আমরা সাম্প্রতিক সময়ে এই আলোচনাটা একেবারেই সংশ্লিষ্ট। সেটি হচ্ছে প্রধান উপদেষ্টা বিদেশে একটি গণমাধ্যমে যখন ইন্টারভিউ দেন, তখন তিনি আওয়ামী লীগ নিয়ে কথা বলেছেন। আবার একই সাথে আদালত এবং বিভিন্ন রাজনৈতিক দলও কথা বলছে যে নির্বাচনে আওয়ামী লীগ আসতে পারবে কি পারবে না, তাদের কার্যক্রমের কি অবস্থা। বিচারালয় যদি নিয়ে কথা বলি, তাহলে সেই জায়গাটায় দল হিসেবে বিচারের কি অবস্থা? আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 1 বছর পূর্ণ হলো। যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা পুনর্গঠিত হলো, তখন আইন সংশোধন করা হয়েছিল। সেই সময় কিন্তু দল হিসেবে কোনো সংগঠনের, কোনো রাজনৈতিক দলের বিচারের কোনো বিধান ছিল না। এরপরে নানান আলোচনা হলো। আলোচনা হওয়ার পরে দল হিসেবে বিচারের এখতিয়ার দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন হলো। আমরা দেখলাম যে এই গত বছরের অক্টোবরের 2 তারিখ, প্রায় 1 বছর হলো, 1 বছর ধরে ফাইলবন্দি আওয়ামী লীগ ও শরিকদের বিচার চেয়ে করা আবেদন। ববি হাজ্জাজ একটি আবেদন করেছিলেন আওয়ামী লীগ এবং 14 দলের বিচার চেয়ে। সেই আবেদনটা প্রসিকিউশনে তিনি জমা দিয়েছিলেন, প্রসিকিউশন তদন্ত সংস্থার কাছে পাঠিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত শুধুমাত্র সরকারের সিদ্ধান্তের কারণে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা যাচ্ছে না, বা আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু করা যাচ্ছে না। দলের বিচারের সুযোগ রয়েছে আইনে, যেটি আমি বললাম। শেখ হাসিনার মামলার রায়ে পর্যবেক্ষণ পাওয়ার আশা, সরকার সিদ্ধান্ত দিলে শুরু হবে তদন্ত। শেখ হাসিনার মামলার রায়ে পর্যবেক্ষণ পাওয়ার আশা এই অর্থে যে শেখ হাসিনার মামলা যখন রায় দিবেন, তখন তিনি তো আওয়ামী লীগের সভাপতি, দলের প্রধান। সেই সময় আওয়ামী লীগ সম্পর্কে বেশ কিছু পর্যবেক্ষণ উঠে আসবে, এমনটাই কিন্তু প্রসিকিউশন আশা করছে। যদি শেখ হাসিনার মামলায় দল হিসাবে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ
তাদের বিষয়ে যদি কোনো অবজারভেশন আসে তখন সরকারের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে আওয়ামী লীগের বিচার তারা করবেন কি করবেন না। সেক্ষেত্রে জুলাই আগস্টের যে হত্যাযজ্ঞ হয়েছে সেই ঘটনার প্রেক্ষাপটে মামলার অগ্রগতি কতটুকু? মামলার শেখ হাসিনার মামলার পরেও আরও বেশ কয়েকটি মামলার সাক্ষ্য গ্রহণ একেবারে শেষ পর্যায়ে রয়েছে। চাংখারপুলে 6 জনকে গুলি করে হত্যা 5 আগস্ট, সেটির মামলার সাক্ষ্য গ্রহণ শেষ পর্যায়ে রয়েছে। আশুলিয়ায় 6 লাশ পোড়ানো এবং একজনকে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণও চলছে এবং সেটিও শেষ পর্যায়ে রয়েছে। এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ চলছে এবং সেটি শেষ হতে বেশ কিছুদিন সময় লাগবে যদিও। আর সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে রামপুরায় হত্যা মামলায়। রামপুরায় আপনার মনে আছে কিনা যে একজন নিরীহ ব্যক্তি একটি নির্মাণাধীন ভবনের কাণ্ডে গিয়ে আশ্রয় নিয়েছিল, তাকে লক্ষ্য করে 2 জন পুলিশ সদস্য গুলি করছিল। সেই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সেই মামলার প্রধান আসামি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব। আর কুষ্টিয়ার হত্যা মামলায় এই মাসে শুরু হবে ইনুর বিচার। কুষ্টিয়ায় 7 জনকে হত্যা করা হয়েছিল, এর মধ্যে একটি মামলা আলাদা আলাদা 8টি মামলা হচ্ছে যে এই মামলায় শুধুমাত্র ইনুই একজন আসামি। সেই মামলারও বিচার এরই মধ্যে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল, এখন অভিযোগ গঠনের প্রক্রিয়ার মধ্যে এই মামলাটি রয়েছে। আফজাল, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। জুলাই আগস্ট হত্যাযজ্ঞের বিচার, শেখ হাসিনা এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারের সবশেষ নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন।